নববর্ষের প্রাক্কালে বলবো না, নববর্ষের দুপুরবেলা। তোমরা জানো আমাদের এখানে নববর্ষ বলে কিছু নেই। আমাদের এখানে নববর্ষটা আমাদের মনে, এবং আমাদের মনে যথেষ্ট রয়েছে। আমার ছেলে আগে বুঝতো না, নতুন জামা কাপড় পরতো, পায়েস খেত, খাবার দাবার খেত, কিন্তু বুঝতো না। এখন বড় হয়েছে তো এখন বলি, অনেক দিন থেকেই নববর্ষ নববর্ষ জিনিসটা হচ্ছে। বিশেষ করে এই বেঙ্গলি জনরাটার সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি হচ্ছে। এই যে তোমার কন্ট্রোভার্সিস ক্রিয়েটার হিসেবে যবে থেকে কাজ করতে এসেছি, একটা জিনিস দেখো, কিছু কথা আমার মনে হচ্ছে তাই তোমাদের বললাম। প্রথম কথা হচ্ছে টিনার ছেলে। টিনা ফোকলার সাথে ছিল যখন ছেলের কথা বলতে পারেনি। বুঝতে পারছো? বুঝতেই পারছো যে টিনা কে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পেরেছিলাম আমরা সকলে যে ফোকলার বাচ্চা চায় না, বলেই দিয়েছে, সুতরাং টিনা বাচ্চা আনতে পারবে না। ঠিক আছে, তারপর কিন্তু সে প্রাণপণ চেষ্টা করেছিল। এবং নববর্ষের প্রাক্কালে বললে ভুল হবে, আমি তো বললাম নববর্ষের দুপুরবেলা। আমি সিরিয়াসলি বলছি, আমি মনে প্রাণে চাই বাচ্চাটা টিনার কাছে আসুক। কারণ কি, টিনার শ্বশুর বাড়িতে বর্তমানে আর নীলষষ্ঠীর পুজো লোকে স্বামী সন্তানের জন্য করে না। যারা জীবনে নীলষষ্ঠী করেনি তারা জেনে নাও যে নীলষষ্ঠী মেনলি সন্তানের জন্য হয়, স্বামীর জন্য হয় না। নীল পুজো মানে ভগবান পশুপতিনাথ শিবের পুজো, সেটা স্বামীর জন্যে হয় না। শিবরাত্রি পুজো যেমন স্বামীর জন্যে হয়, নীলষষ্ঠী সম্পূর্ণরূপে সন্তানের জন্যেই হয়, স্বামী সন্তানের জন্যে হয় না। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় বসে ভুল বার্তা না দেওয়াই ভালো। আচ্ছা, এখানে একটা জিনিস শোনো, টিনার ছেলে টিনার কাছে নেই বলে সে নীল পুজো করতে পারবে না, তারা অত্যন্ত টক্সিক এবং ছোট মনের মানুষ। একটা কথা শোনো, আমি মনে প্রাণে চাই বাচ্চারা টিনার কাছে আসুক, কারণ বাচ্চাটাকে ভালোবাসার লোক ওখানে জেনুইনলি আছে, তারা নিজের মতো করে বাচ্চাটা ভালোবাসে। বাচ্চাটা এক পিসের বেশি মাংস খেলে তাদের বুকে লাগে, ঠিক আছে, এগুলো অনেক ছোট জিনিস। ভালোবাসা মানে কোলে তুলে নাচা বা তাকে আদর করা, হাগ করা, এগুলোর যেমন প্রয়োজন আছে, তার ভবিষ্যৎটা দেখারও প্রয়োজন আছে। ওই গ্রামের ওই রকম স্কুলে পড়লে বাচ্চাটার ভবিষ্যৎ কিন্তু একটা টক্সিক ব্লগার হিসেবেই থেকে যাবে। একটা টক্সিক পরিবেশে মানুষ হচ্ছে, যেখানে কালকেও আমি তোমাদের বলেছি, যেখানে বাবার তরফ থেকে জামাইবাবু এসছে, মানে ওই যে জামাইবাবু, যে দিদির কেউ মারা গেছে বলে ওর বাবা গেছিল স্যান্ডো গেঞ্জি নিয়ে, সেই জামাইবাবু এসছে বলে বাড়ির লোকেরা তার সঙ্গে কথা বলে না। আরে বাপের সঙ্গেই তার মা ভালোভাবে কথা বলে না। এইরকম টক্সিক পরিবেশে ছেলেটা মানুষ হবে এক তো। দ্বিতীয় কথা, খাওয়া দাওয়া ছেড়ে দাও, তুচ্ছ ব্যাপার। যদিও আমার কাছে তুচ্ছ ব্যাপার নয়, কারণ বাড়ন্ত বাচ্চা, যাই হোক, সে যে যার কপালে আছে। মানুষের বাচ্চা বড় তো হয়েই যাবে, 4 হাত পা নিয়ে বড় হবে, কিন্তু বাচ্চাটার পড়াশোনা, ডেভেলপমেন্ট, ওই গ্রামের ওই পরিবেশের বাইরে যদি সুস্থ মানুষ হিসেবে বাঁচতে পারতো, সেই চান্সটা কিন্তু তার বাবা মেরে দিচ্ছে। এটাকে কি জেনুইনলি ভালোবাসা বলে? তোমরা বলো না। টিনার লাইফে বর্তমানে যাই হোক, সেই জিনিসটা শুধরে যাবে। মা এবং ছেলে দুজনকে আশ্রয় করে একটা সুন্দর সুস্থ পরিবেশ বানিয়ে তুলবে। যে টিনা তার পাড়াতুতো সম্পর্ক, তার বৌদি, তাদের জন্যে, মামাতো বৌদি, নিজের বৌদি, তাদের জন্য এত করে, সেই টিনা নিজের সন্তান কাছে পেলে কী কাণ্ড করবে। আর তাছাড়া এর আগে টিনা বলেছিল যে কৃষ্ণনগরে ইয়েতে পড়াবে, আর ফোকলা ওর সঙ্গে নেই। ফোকলা যদি স্ট্রাইক দিয়ে থাকে, তোমরা মেনেও থাকো, সেটা হচ্ছে জিমেলের অ্যাক্সেস ওর কাছে এখনও রয়ে গেছে। টিনার কেয়ারলেসনেস, টিনার লাপরোয়াহি, যে ও এখনও ওর অ্যাপগুলোর অ্যাক্সেস দূর করেনি। সুতরাং যারা অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে যাদের তোমরা ব্লাইন্ডলি বিশ্বাস করো, বলে কোনো লাভ নেই, কারণ কি বলবো, যাকে বাদ দাও। তোমরা ব্লাইন্ডলি বিশ্বাস করো, যা বলবে তাই বিশ্বাস করো। আমার কথাটা শোনো, ফোকলা টিনার সাথে নেই, যার জন্যে ও টিনার ক্ষতি করার চেষ্টা করছে। এবং টিনার সঙ্গে যখন থাকতো তখনও সে টিনাকে ক্ষতি করারই চেষ্টা করতো। টিনার মান সম্মানের ওর কোনো ধারে না, গুরুত্ব নেই ওর কাছে, ঠিক আছে। ফোকলা টিনার সঙ্গে নেই। ওই স্ট্রাইক দিয়ে তোমরা যদি ভাবো না টিনা স্ট্রাইক দিতে জানে না, কেউ নিদান দিয়ে দিল, এখানে বসে কেউ সত্যি কথাটা বলছে না বা বলে না। ফোকলা যদি স্ট্রাইক দিয়ে থাকে, জিমেলের পাসওয়ার্ডটা সে টিনা এখনও চেঞ্জ করেনি, সেই জন্যেই ফোকলা স্ট্রাইক দিতে পেরেছে। এর থেকে এটা প্রমাণিত হয় না যে ফোকলা টিনার সঙ্গে আছে, এর থেকে এটা প্রমাণিত হয় যে ফোকলা টিনার সঙ্গে নেই।
ফোকলা নিজের অস্তিত্ব জানান দেবার জন্যেই স্ট্রাইকটি দিয়েছে। কেন স্ট্রাইকটা দেয়া হয়েছে শোনো। ফোকলা নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, কারণ ওই কিছু লোক আছে যারা বলবে টিনা তো স্ট্রাইক দিতে জানে না, মানে একটা মানুষ এককালে কিছু জানে না মানে জীবনে কখনো সে কিছু শিখবে না। তো যাই হোক, টিনার যেরকম গা ছাড়া মানুষ, মানে এক এক সময় রাগ হয়, ভালোবাসি বলেই রাগ হয়। আর ভালোবাসি কথাটা বাদ দাও, মানে যে মেয়েটাকে দেখছি ভালো মনের মানুষ, এইটুকু তো তোমরা মানবে, মনটা ওর ভালো, বুঝতে পারছো। আর ফোকলা নতুন চ্যানেল খুলবে, কিন্তু সেই চ্যানেল চলবে টিনার জন্যে। ফোকলা মাতালকে যে ক্যামেরা খুলে বলে আমি ডিডিং করি, তাকে কে দেখতে যাবে? যাবে টিনার এক্স বয়ফ্রেন্ড হিসেবে দেখতে। সুতরাং এখানেও ফোকলা যদি কিছু করতে পারে টিনার দয়ায়, বুঝতে পারছো। যেরকম টিনার এক্স হাজব্যান্ড 1 বছর করে খেয়েছে, ঠিক সেইরকম প্রথম প্রচণ্ড ভিউ হবে, বুঝতে পারছো, তারপরে আবার ফুস হয়ে যাবে, ঠিক যেরকম ওই টিনার হাজব্যান্ড করেছে। আমার ভিউ হয় না, কারণ আমি সত্যি কথা বলি এবং আমি ভদ্রভাবে কথা বলি। আমি যদি রং ঢং করতাম, অসভ্যতা করতাম, বা ওই অন্যরকমভাবে বলতে পারতাম, বা ভেতরের খবরগুলো তোমাদের বলতাম, তাহলে আমারও প্রচুর ভিউ হতো। কিন্তু আমি সৎ পথে থাকতে চাই, যে লাইনেই যাই, তা আমার বাস্তব জগতের কর্মক্ষেত্র হোক, ভার্চুয়াল জগতের কর্মক্ষেত্র হোক, আমি সবসময় সৎপথে থাকতে চেয়েছি। টিনার দৌলতে ফোকলা যদি ভার্চুয়াল জগতে কিচ্ছু করে খায়, সেটা টিনার জন্যে। অ্যাকচুয়ালি ফোকলার মাতালের সবসময় একটা ধারণা হয়েছে টিনা যা করছে তাতে ওর হাত রয়েছে। টিনা ভিউ কামাচ্ছে, আমি ওকে ভিউ এনে দিচ্ছি। তোমরা বলো তো, টিনার ব্লগে যদি থাম্বনেলটা সে করেও দিয়ে থাকে, ভিউটা কি শুধু থাম্বনেলের জন্যে আসে? ফোকলার জন্যে কোনো ভিউ আসে না, আসে টিনার মুখটার জন্যে। না হলে জ্বলন কেন নিজের জন্যে ইয়ে করে পারছে না, প্রমোশন নিজের জন্যে কেন জোটাতে পারছে না? হ্যাঁ, টিনার প্রাপ্য যে প্রমোশনগুলো, সেগুলো যেই চলে গেছে, 1 বছরের কন্ট্রাক্ট যেই শেষ হয়ে গেছে, তারপর থেকে জ্বলন কেন কোনো প্রমোশন জোটাতে পারছে না? কারণ আসে ওই মিষ্টি মুখটার মায়ায়। টিনা ঘা খেতে খেতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ও কোনো কিছুর পরোয়া করে না। এই যে জিমেলের পাসওয়ার্ড, ওটা এখনও সে চেঞ্জ নিশ্চয়ই করেনি। কারণ ফোকলা যদি স্ট্রাইক দিয়ে থাকে, তাহলে টিনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। ফোকলা স্ট্রাইক দিয়েছে, এটাই প্রমাণ টিনার সঙ্গে তার সম্পর্ক নেই। ফোকলা চ্যানেল খুলবে, এটাই প্রমাণ টিনার সঙ্গে সম্পর্ক নেই। টিনার সঙ্গে সম্পর্ক থাকলেও মানিয়ে চলার চেষ্টা করতো। ফোকলা চ্যানেল খুলছে, স্ট্রাইক দিচ্ছে, মানে ও নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে যে আই অ্যাম দ্য ব্ল্যাকমেলার। আমি ড্রিঙ্কের পয়সা জোগাড় করার জন্য টিনাকে এমন জায়গায় নিয়ে যাব যে ওর ব্লগিংয়ের জায়গাটা নষ্ট করে দেবো। কিন্তু টিনার ব্লগিং নষ্ট হলে হবে, কারণ টিনার এখন যেরকম মেন্টালিটি, ওর কিছুতে কিছু এসে যায় না। কিন্তু ফোকলাও উঠবে না। ও বর্তমানে ওর সাবস্ক্রাইবার হচ্ছে সেটা টিনারই জন্যে। টিনার বিরুদ্ধে কি কি নোংরামো করতে পারে সেটা দেখবার জন্যে কিছু লোক বাঁদর নাচ দেখতে যাবে, কিছু লোক যাবে, বুঝতে পারছো। এবং আমি বলছি, আমার না সম্বন্ধেও কিছু কথা বানিয়ে বানিয়ে এসে হয়তো বলবে, বুঝতে পারছো। তো যাই হোক, বলতেও পারে, নাও বলতে পারে, ভগবান জানে। তো যাই হোক, এই হয়, কারণ এর আগেও আমি টিনাকে যখনই সাবধান করতে গেছি, তখনই একটা কমিউনিটি পোস্ট চিপকে দিয়েছিল, 1 নম্বর কথা। আর আরও বেশ কিছু কথা আছে যেটা ওই ননদ বৌদির সম্বন্ধে বলছি, যেটা এই ফোকলা মাতালের সঙ্গেও মিলে যায়। টিনার এক্স বয়ফ্রেন্ড হিসেবে বর্তমানেও পাত্তা পাবে, বেশ কিছু সাবস্ক্রাইবারও হবে এবং বেশ কিছু কথাবার্তাও বলবে লোকে, বেশ কিছু ভিউ প্রথম দিকে হবে, কারণ লোকে দেখতে যাবে যে কি করে ও, কি বলছে, টিনার সম্বন্ধে কতটুকু ফাঁস করছে, বুঝতে পারছো। এইবার মাঝে মাঝে ফাঁসও হয়তো করবে। টিনা যদি গা ছাড়া দেয়, লাপরোয়াহি করে, তো ঠিক আছে, বোঝাই যাচ্ছে টিনার আর কোনো কিছুতে কিছু এসে যায় না। কিন্তু এটা পার্মানেন্ট কিছুই নয়। আর দ্বিতীয় কথা, আর একটা জিনিস দেখো, এই ননদ বৌদির ব্যাপারটা, যেটা ননদ বৌদির ব্যাপারটা বর্তমানে ভিউ হচ্ছে, আর হবে না, কারণ লোকে এই টক্সিক ব্যাপারটা নিতে পারছে না। লোকে বলছে নিজের লাইফে এত ঝামেলা, তার ওপর আবার পরের ঝামেলা। এই ননদ বৌদির যে কেচ্ছা, এই যে সম্পত্তির জন্য আঁকছি, প্রত্যেকের লাইফে তো এটাই দেখে আসে, এটাই তো দেখে প্রত্যেকের বাড়িতে, এটাই তো হচ্ছে বেশিরভাগের বাড়িতে। সুতরাং সেই জিনিসটা ক্যামেরা খুলে খুব কম মানুষ আর দেখতে যাবে। প্রথম দিকে একটা ওই সনিকাদের প্রতি একটা সফট কর্নার ছিল, কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ সনিকার বড় ননদ এসে বলে দিচ্ছে যে
যে ওরা পয়সার জন্যই সব কিছু করছে, ভিউজের জন্যই পুরোটা করছে। কালকে স্পষ্ট বলে দিল যে ওরা যা করছে আমিও তো করতে পারতাম, কারণ আমারও তো পয়সার দরকার, কিন্তু আমি তো করিনি, কারণ ওই ঝগড়াঝাঁটি ওই জিনিসটা করলে আমার ঘর সংসার চলে যাবে। ঘটনা, ওর একটা গৃহবধূ, সে তার একটা টাইট স্কেডিউল আছে, সে সেখানে বর্তমানে যায়ও না। এবং তোমরা একটা জিনিস জেনে রাখো, সোনিকা এমন একটা নৌকোয় সওয়ার হয়ে আছে, এমন একটা নৌকোয় চড়ে আছে যে ও কোনো আত্মীয় স্বজনকে চটাতে পারবে না। ওর স্বামীর শারীরিক অবস্থার জন্যে আত্মীয় স্বজনদের যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। দ্বিতীয় কথা, জীবনের সর্বস্ব দিয়ে ও বাড়িটা করেছে। ভার্বাল অ্যাসিওরেন্স মানে মৌখিক একটা অ্যাসিওরেন্সের বাংলাটা আমি জানি না, মৌখিক একটা কথাবার্তা যদি না হয়ে গিয়ে থাকতো যে না তোর স্বামী এইরকম, তুই আমাদের ভাইটাকে দেখ, আমরা ধন্য হয়ে যাবো, আমরা ভাগ চাইছি না, কারণ আমরা তো কেউ জলে পড়ে নেই, এইরকম একটা মৌখিক আশা যদি ভাই বোনেরা না দিয়ে থাকতো, তাহলে ওই জীবনের সমস্ত টাকা পয়সা নিয়ে ও ওই বাড়িটা তৈরি করতো না। বুঝতে পারছো? সুতরাং এই কথাগুলো আমার আজকে সকালে মনে হচ্ছিল, তোমাদের বললাম। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই গট আপ কেস, এবং বেশি দিন চলবে না, কারণ এত টক্সিক ব্যাপার স্যাপার মানুষ নিতে পারে না। হ্যাঁ, ওই চা খেতে খেতে ঝগড়া, ননদ বৌদির ঝগড়া 1-2 দিন ভালো লাগলো, তো রোজ রোজ ক্যামেরা খুলে বসে যাবে, মানুষ সেটাকে এন্টারটেন করবে, মানুষের ভাল লাগে না। এই তো অলরেডি সোনিকার ভিডিও এসে গেছে, কিন্তু আবার দেখে কন্টেন্ট করতে ইচ্ছে করছে না, তো করব। মনের মধ্যে যে কথাগুলো এলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ইম্পর্টেন্ট ভিডিও নাম দিয়ে এটাকে ছাড়ছি, কারণ এটাতে 2টো টপিক হ্যান্ডেল করেছি। তো একটা জিনিস তোমরা জেনে রাখো, ফোকলা টিনার সঙ্গে নেই থাকলে স্ট্রাইকটা আসতো না।